যিশু কি আসলেই ক্রুশে মারা গেছেন? এটা একটা কোটি টাকার প্রশ্ন। ইসলাম বলে তিনি মারা যান নাই, খ্রিস্টানরা বলে তিনি মারা গেছেন। আজকে দেখি বাইবেল কি বলে। কয়েকজন ধর্মশিক্ষক ও ফরিসি যিশুকে বললেন, গুরু, আমরা আপনার কাছে থেকে কিছু চিহ্ন দেখতে চাই। যিশু তাদের বললেন, এই কালের দুষ্ট ও অবিশ্বস্ত লোকেরা চিহ্নের খোঁজ করে, কিন্তু নবী জোনার চিহ্ন ছাড়া কোনো চিহ্নই তাদের দেখানো হবে না। জোনা যেমন সেই মাছের পেটে 3 দিন ও 3 রাত ছিলেন, মনুষ্যপুত্র তেমনি 3 দিন 3 রাত মাটির নিচে থাকবেন। এটা আছে মথি 12:38-39-40। যিশু বলছে যিশু জোনার নিদর্শন দেখাবেন। তারপরে লুকের 11:30 অনুচ্ছেদে বলা আছে, জোনা যেমন নিনবীয় লোকদের কাছে চিহ্নস্বরূপ হয়েছিলেন, তেমনি এই যুগে লোকেদের কাছে মানবপুত্র হবেন। যিশু সেম জোনার নিদর্শন দেখাবেন বলছে। তারপরে এখানে কি বলা আছে, মাটিতে উপর হয়ে পরে তিনি প্রার্থনা করতে লাগলেন, যদি সম্ভব হয় এই দুঃখের সময়টা তার কাছ থেকে সরে যাক। মার্ক 14:35-36। যিশু আকুতি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন। তারপরে লুক 22:41-42 বলা আছে, যিশু শিষ্যদের কাছে থেকে কিছু দূরে গিয়ে হাঁটু পেতে প্রার্থনা করতে লাগলেন, পিতা, যদি তুমি চাও তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে সরিয়ে নাও। তারপরে আরেকটা ভার্স আছে লুক 22:44। এখানে বলা আছে, মনের কষ্টে যিশু আরও আকুলভাবে প্রার্থনা করলেন। তার গায়ের ঘাম রক্তের ফোঁটার মতো হয়ে মাটিতে পড়তে লাগলো। তারপরে যিশু গেলেন শিষ্যদের কাছে। যিশু শিষ্যদের বললেন, কেন ঘুমাচ্ছ? উঠো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়তে হয়। যিশু এখানে দেখা গেছে খুবই করুণভাবে আকুতি মিনতি করে শিষ্যদেরকে সহ বলছেন প্রার্থনা করার জন্য। আমরা দেখি জ্যাকব 5:16 একটা পদ আছে, এখানে বলা হচ্ছে, ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকরী। যদিও আমরা মুসলিমরা মনে করি যিশু ছিল একজন ন্যায়পরায়ণ এবং তার প্রার্থনা এইভাবে প্রার্থনা করছে, অবশ্যই ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছেন, যেটা খ্রিস্টানরা বিশ্বাস করতে চায় না। তারপরে আরেকটা পদ আছে হিব্রু 5:7। এখানে দেখবেন স্পষ্ট বলা আছে যে যিশুকে ঈশ্বর রক্ষা করছেন, যিনি তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সেই ঈশ্বরের কাছে যিশু এই জগতে থাকার সময় জোরে চিৎকার করে কেঁদে অনুরোধ করেছিলেন এবং ভিক্ষা চেয়েছিলেন। তার ভক্তির সঙ্গে বাধ্যতা ছিল বলে ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন। যিশুর প্রার্থনা ঈশ্বর শুনেছেন মানে এটা বাইবেলেও এই কথার মানে এবং ইসলামেও মানে তার প্রার্থনা ঈশ্বর কবুল করছেন, মানে যিশুকে হত্যা করা হয় নাই। সেম ঘটনা দেখবেন জোনার বেলাও হয়েছে। জোনা সেই মাছের পেটে থেকে তার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন, হে সদাপ্রভু, আমার কষ্টের সময় আমি তোমাকে ডাকলাম আর তুমি আমাকে উত্তর দিলে। মৃতস্থানের গভীরতা থেকে আমি সাহায্যের জন্য ডাক দিলাম আর তুমি আমার কান্না শুনলে। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন জোনার প্রার্থনা যেভাবে ঈশ্বর উত্তর দিছে, যিশুর প্রার্থনা ঠিক সেভাবেই উত্তর দিছে। যিশুও বলেছিলেন যে জোনার নিদর্শন দেখাবে, তার মানে এখানে দুজনের ঘটনা প্রায় একই, মানে দুজনকে ঈশ্বর রক্ষা করছেন। তারপরে আরেকটা বলি, এখানে বলা আছে যোহন 20:17। যিশু মরিয়মকে বলেন, আমাকে ধরে রেখো না, কারণ আমি এখনও উপরে পিতার কাছে যাইনি। মানুষ মৃত্যুবরণ করা মানে ঈশ্বরের কাছে চলে যাওয়া, আর যিশু এখানে স্পষ্ট বলছে যে তিনি এখনও পিতার কাছে যাননি। তার মানে যিশু জীবিত ছিল, যিশুর নিজের মুখের এটা স্বীকৃতি। মানুষ মরলে আর ওঠে না। বাইবেল দেখেন কি বলে, মথি 22:30, মানুষ মরলে আর ওঠে না, আকাশ শেষ হয়ে না যাওয়া পর্যন্ত সে আর জাগবে না। এটা হচ্ছে ইয়োব 14:12।
বাইবেলই বলতেছে মানুষ মরলে আর উঠে না, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, মানে যেটা আমরা মুসলিমরা বলি কিয়ামতের আগে আর উঠবে না। মৃতরা জীবিত হয়ে ওঠার পর তারা স্বর্গদূতের মতো হয়ে থাকে। খ্রিস্টানরা বিশ্বাস করে যিশু পুনরুত্থানের পর স্বর্গদূতের মতো হন নাই, তার মানে যিশু আসলে মৃত্যুবরণই করে নাই, সে ছিল জীবিত, তার রক্ত মাংসের শরীর ছিল। তারপরে লুক 24:1 কি বলা আছে, সপ্তাহের প্রথম দিন খুব সকালে সেই স্ত্রীলোক সেই সুগন্ধি মশলা নিয়ে কবরের কাছে গেলেন, মানে যিশুকে যেখানে তথাকথিত দাফন করা হয়েছে সেখানে সুগন্ধি মশলা নিয়ে গেছিল। একটা মৃত ব্যক্তিকে কখনোই তার গায়ে সুগন্ধি মশলা মাখায় না, তার মানে এখানে যিশু জীবিত ছিল। মশলা বলতে এখানে তা ওই সময়ের যেই ব্যথাজনিত কারণ ওগুলাতে মালিশ করার জন্য। মৃত ব্যক্তিকে তো আর মালিশ করে না, তাই না? তার মানে যিশু জীবিতই ছিলেন, এটাই প্রমাণিত।